সেগুলো রেকর্ড থাকতে পারে। কেন আমার ছেলেদের যে মাইরা ফেলে সেটা রেকর্ড আপনার কাছে নাই? আপনারা কি করেন? আপনারা কি করতেছেন? আমার সেইটা হচ্ছে কথা। আপনারা আসামি ধরে কেন কাঠগড়ায় নিচ্ছেন, কেন জেলখানায় নিচ্ছেন, আমাদের হাতে কেন দিচ্ছেন না? আপনারা দিবেন না জেল ভেঙে আমরা তাদের বের করে এনে আমরা সরজমিনে তাদের বিচার করব। সন্তান আমরা মানুষ করতেছি, আমরা মানুষ করে হাদি তৈরি করছি, আপনারা না। তাহলে আমাদের সন্তানের বিচার আপনারা কে করার জন্য? আপনারা না, আমরা জনগণ করব আমাদের হাদির বিচার। আমরা জনগণ করব, আমরা মায়েরা করব আমার সন্তানের বিচার। আমার জনগণ যারা আছেন, আমার আপামর বাংলাদেশে যত মা আছেন, সবার কাছে আমার জোর হাতে রিকোয়েস্ট, আপনারা সবাই ঘরে না বসে থেকে রাস্তায় চলে আসেন। আমরা আবার আমার সন্তানেরা জুলাই 24-এ ছিল, আমরাও ছিলাম। আমরা আবার হাদির জন্য আবার নামবো রাস্তায়। আমরা নেমে গেছি অলরেডি। আমরা অনেক মায়েরা আছি, আপনারাও আসবেন। জোর হাতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, 10ই জুলাই 1910 সালে আমার ভাইকে এরকম গুলি করে ফেসিবাদী শেখ হাসিনার আমলে গুলি করে মাইরা ফেলছে। আজ পর্যন্ত আইন আদালত করতেই আছি আমরা। সেদিনও আমার ভাই কোনো দোষ করে নাই, আজকেও আমার হাদি কোনো দোষ করে নাই। আমরা কেন বারবার সন্তান হারাবো? আমরা কেন বারবার ভাই হারাবো? আমরা কত নিতে পারি? আমরা শুধু দিয়েই যাব আপনাদের। আপনাদেরও লজ্জা থাকা উচিত। আপনারা কোনো মায়ের সন্তান। প্রেস আজকে যারা এই ভিডিও কল করছেন বা আপনারা মিডিয়ার লোক আছেন, আপনাদের উপরে আঙ্গুল উঠে। আপনারা তো মানুষ, আপনাদের রক্তগুলা এখন একটু জাগ্রত করেন, শরীরে হিম আনেন। আপনারা নিজে দাঁড়ান, আমরা এক একজন করে দাঁড়াইয়া যাই। কে আছে আমার পাশে, কে নাই সেটা আমার দেখার দরকার নাই। আমি একামাই যথেষ্ট আমার সন্তানের বিচারের জন্য। আমি আসিফ নজরুল সাহেবকে বলবো, আবারও বলবো, বারবার বলবো, আপনাকে আমি দালালও বলবো না। আপনি কোনো মায়ের সন্তান, এই জন্য আপনার মাকে সম্মান করে আমি বলতেছি, আপনি অতি বিলম্বে আপনার জায়গাটা ছেড়ে দেন। আর নয়তো আপনি আপনার জায়গা থেকে আমাদের পক্ষে কথা বলেন, আমাদের মাদের পক্ষে, বোনদের পক্ষে থেকে কথা বলেন। সহ্যের সীমানা সেই পর্যন্তই থাকে যতক্ষণ একটা মা সন্তান ধারণ করার ক্ষমতা রাখে। পৃথিবীর সবচাইতে কঠিন ব্যথা হচ্ছে সন্তান প্রসব করার বেদনা। আমরা মায়েরা সেই বেদনা যদি সহ্য করতে পারি, সন্তান হারানোর বেদনা সহ্য করেও আবার সন্তান জন্ম দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা আবার হাদি জন্ম দিব। আপনারা কয় হাদিকে মারবেন? আপনারা কয় হাদিকে মারবেন? আমরা হাজারো হাদি জন্ম দিব ইনশাআল্লাহ। আমার এক হাদির চোখের ভয়ে যদি আপনারা এমন কাঁপেন, তাহলে বাকি হাদিদের ভয়ে আপনারা কি করবেন? আমি মনে করব আমি এক মাই যথেষ্ট আমার হাদির বিচার করার জন্য। আমার সাথে যদি বাকি মায়েরা থাকেন আলহামদুলিল্লাহ, বাকি বোনেরা থাকেন আলহামদুলিল্লাহ। ওদের কলিজা ছিঁড়া নিয়ে আসবো ইনশাআল্লাহ, ওদের কলিজা ছিঁড়া নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা আমাদের হাদির বিচার আমাদের হাতে করতে চাই। কোনো জেলখানা হবে না, কোনো আইন আদালত হবে না। মাইন্ডেড, আমাদের হাতে তুলে দিতে হবে। এবং ভারত থেকে আপনি যদি না তাদের আনতে পারেন, আপনি শুধু জাস্ট বলে দেন আমি ব্যর্থ, বাকিটা আমরা দেখে নিব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার হাদির জন্য, সবাই দোয়া করবেন। সমস্ত দেশবাসীর কাছে আমি একটা অনুরোধ করব, সবাই দোয়া করবেন, সবাই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।